কাজ করে দেখি তো বুঝে কিনা, ডিক্টেশন নিতে পারে কিনা। ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া 381 ঘন্টা বিতর্ক করে 9 মাসের সংবিধান করলো, সেইটা বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলাই দিয়ে নতুন করে লিখে দিব। কেসকি বান্দির পুতের নাম সুলতান খা, বাংলাদেশের সংবিধান লিখে দিব। আমার তো সহ্য হয় না। এরা কারা? ইলেকশন করো, মেম্বারের ভোট পায় দেখাও যে আমি মেম্বার যে 2500 ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে, আমি সেই ভোটটা পাইছি, দেখাও। বাপের বেটা হইলে গোপনে করো কেন? সকালবেলা একরকম কও, বিকালবেলা আরেক রকম কও, অন্ধকারে রাখো, মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও, আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা। ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে। সেই ছাত্র তরুণ 9-এ পড়ে, 10-এ পড়ে, মেট্রিক পাস করছে, সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজলুর রহমান 70 ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস 9-এ ভর্তি হতে হবে। ওই গোলাম মোরার ননির গিয়ে আইএ ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে হবে, না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। সমস্ত ছাত্ররা এখন ইউনো অফিসে গিয়া, ডিসি অফিসে গিয়া, বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়ে বসে থাকে, সচিবালয়ে গিয়ে বসে থাকে, ডিসি কিভাবে পরিবর্তন করা যায়, কাম কিভাবে নেওয়া যায়, প্লট কিভাবে নেওয়া যায়। এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম। আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এক একটা ছেলে 5ই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল ক্যাস্ট্রো চে গুয়েভারা, আর এখন দেখা যায় আঙ্গুর ফুললে কলা গাছ, কলা গাছ ফুললে বট গাছ, বট গাছ ফুলে দূরা বট গাছ হইছে। ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই, বাড়িতে একটা ঘর নাই, দরজা নাই, সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে। এগুলো আমরা দেখি, আমি দেখার দরকার নেই, মানুষ দেখে এগুলা। যাদের পিছনে এক সময় 7 লক্ষ লোক মিছিল করে আসতো, তাদের পিছনে এখন 700 লোক যায় না, 150 লোক হয় না 3 দিন মাইক মারলে পরে। তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম, এনসিপি পার্টি প্রথম, আর এদের পিছনে বিএনপি যায়। আমি তারেক রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা, বাংলাদেশের নেতা, বিএনপি কে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক, তারপরে আপনারা গিয়ে বসবেন। তা না হলে বসলে পরে আমাদের অপমান হয়, বাংলাদেশের মানুষের অপমান হয়। এনসিপি কে? কোথায় আছে এনসিপি? বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে। আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো।